বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অতিরিক্ত জ্যামিতি, যেটা দেখো তোমার পাঠ্য বইয়ের এখানে দেওয়া আছে। দেখো যে অনুশীলনী হচ্ছে তোমার 8.5 এখানে দেখো যে অনুশীলনী 8.5 বৃত্ত সম্পর্কিত অতিরিক্ত জ্যামিতি 17 নম্বর সৃজনশীল প্রশ্নটি এখানে দেখো যে পৃষ্ঠা নম্বর হলো তোমার পাঠ্য বইয়ের 172। সেটি এখানে দেখো প্রশ্নটি হলো যে ও কেন্দ্র বিশিষ্ট এখানে দেখো বিশিষ্ট কোনো বৃত্তের যা দেখো যা এবি সমান 1 সেন্টিমিটার, ওডি লম্ব হলো তোমার এবি, ওডি লম্ব এবি। তাহলে পাশের চিত্র অনুযায়ী দেখো যে পাশের চিত্র এইগুলো এবি যায়, এর উপরে তোমার লম্ব কেন্দ্র থেকে ওডি, এটি হলো ওডি লম্ব, আর 10 সেন্টিমিটার হলো তোমার বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে এ বি সি বৃত্তটি এখানে দেখো প্রথম প্রশ্নটি হলো পাশের চিত্র থেকে দেখো পাশের চিত্র অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পাশের চিত্র অনুযায়ী নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও। সৃজনশীল প্রশ্নগুলো দেখো এখানে হচ্ছে তোমার প্রথম প্রশ্নটি হলো যে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। যে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। 2 হচ্ছে তোমার দেখাও যে ডি এবি এর মধ্যবিন্দু, দেখাও যে ডি এ বি এর মধ্যবিন্দু, দেখাও যে ডি এবি এর মধ্যবিন্দু, সেটি দেখাতে হবে দাঁড়ি। 3 নম্বরের প্রশ্নটা হলো তোমার দেখো যে ওডি সমান x/2 - 2 হলে দেখো এত সেন্টিমিটার হলে
তো সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো, হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো যে আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো ক এর সমাধান। চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই দেখো যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু তোমার 10 সেন্টিমিটার। এখানে দেখো দেওয়া আছে যে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এইখানে আমরা অতএব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বৃত্তের প্রথম প্রশ্নটা হলো যে বৃত্তটির ক্ষেত্রফল নিল, অতএব বৃত্তের ক্ষেত্রফল তোমরা সবাই জানো পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান আমরা জানি 3.1416 আর এর মান হলো আর এর মান 10। তাহলে আমরা যদি গুণ দিই দেখো 1.146 ইন্টু 100, 10 × 100, তাহলে আমরা লিখতে পারি 13146 শূন্য বসিয়ে দিলাম। মোট গড় হলো 1 2 3 4 করবো আমি, 0.123 এই 4 গড়, অর্থাৎ তোমার 314.16 বর্গ সেন্টিমিটার হলো তোমার বৃত্তের ক্ষেত্রফল। তো বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে আমরা বৃত্তের ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে পেরেছি যে 314.16 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব তোমার, তাহলে এটি আবার শেষ, আমরা যাব তাহলে 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। চলো আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি। এখানে এটি মুছে নিলাম। দেখো যে 2 নম্বর প্রশ্নটি হলো একে, দেখো আমরা এগুলি মুছে নেই। 2 নম্বর প্রশ্নটির জন্য আমরা সৃজনশীল প্রশ্নগুলো যেহেতু উঠিয়ে নিয়েছি, ডাকটা এখানে রয়ে গেল, এটিও মুছে নিতে পারো তুমি। তাহলে তুমি দেখো যে আমরা যদি এর চিত্রটি ব্যবহার করি, প্রথমে বলা হচ্ছে 2 নম্বরে দেখাও যে ডি হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে মনে করি সমাধান দেখো খ নম্বরের প্রশ্নটির সমাধান। এখানে দেখো খ নম্বরের প্রশ্নটি হলো যে যেহেতু মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, দেখো বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে তোমার যা এ বি বৃত্তে যা এ বি সমান হলো তোমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা এ বি সমান 1 সেন্টিমিটার
ওডি এবি এর উপর লম্ব। এই ওডি হচ্ছে তোমার, ওডি লম্ব তোমার এবি, ওডি লম্ব এবি অঙ্কন করে নেই। অঙ্কন দেখো, ও এ যোগ করি প্রথমে এখান থেকে, ও এ যোগ করি। এখন যেহেতু তোমার ও এ যোগ করি, এখানে লম্ব ও এ যোগ করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে যা এ বি সমান 1 সেন্টিমিটার এবং ওডি লম্ব হচ্ছে তোমার এ বি প্রমাণ করতে হবে। এখানে দেখো যে প্রমাণ করতে হবে যে ডি এ বি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ডি, এই ডি এ বি এর ডি হচ্ছে ডি এ বি এর মধ্য বিন্দু। এটি প্রমাণ করতে হবে। প্রথমে আমরা অঙ্কন করে নেই যে ও এ যোগ করি। তাহলে প্রমাণ দেখো এখানে যে প্রমাণ, যেহেতু তোমার প্রমাণ হলো দাব একে, সরি দেখো প্রমাণ দাব এক। দেখো ও এ বি ত্রিভুজ, ও এ বি, ও এ বি এ ত্রিভুজ, ও এ বি এ। সুতরাং দেখো যে ও এ বিকোণ সমান হলো তোমার ও এ, এই বিকোণ সমান হচ্ছে ও বি একোণ, ও বি, ও এ বিকোণ সমান ও বি একোণ, ও বি একোণ। একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ওকে, তাহলে ধাপ 2 এ আমরা দেখাতে পারি। দেখো ধাপ 2, ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এ। তাহলে আমরা লিখতে পারি, দেখো ও এ বিডি, দেখো ও এ, এখানে তুমি দেখো যে হ্যাঁ দেখো যে এখানে কিন্তু আমরা দেখো আগের যে চিত্রটি এখান থেকে আমরা পাই
প্রথম ধাপ হচ্ছে যে ও এ বি ত্রিভুজ, ও এ বি এই ত্রিভুজের মধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি যে ও এ বিকুণ সমান, ও এ বিকুণ সমান হচ্ছে ও বি তোমার হলো ও বি একোণ, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে সেটি, এই জন্য সমান সমান বাহু সংলগ্ন কোণের পরিমাণও তোমার সমান হয়। এখন আমরা ধাপ 2 যদি যাই, দেখো ধাপ 2, এই ধাপ 2 এখানে দেখো যে ধাপ 2, হ্যাঁ এখানে তোমার আমরা দেখতে পাচ্ছি যে ধাপ 2 এখানে ধাপ 2 ত্রিভুজ ও এ ডি, তাহলে ত্রিভুজ ও এ ডি ত্রিভুজ বি ও ডি এই দুই ত্রিভুজের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে দেখা যায় যে এইখানে ও এ সমান হলো তোমার ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে আমরা এই দুটি বাহু সমান হবে। এখন দেখো যে ওডি সমান ওডি, ওডি সমান হচ্ছে তোমার ওডি সাধারণ বাহু, কারণ হলো যে এটি হলো তোমার সাধারণ বাহু। যদি সাধারণ বাহু হয় ওডি সমান ওডি, তাহলে সুতরাং ত্রিভুজ আমরা প্রমাণ করতে পারি যে এখানে ত্রিভুজটি ওএডি ত্রিভুজ, দেখো ও এ ডি সর্বসম ত্রিভুজ তোমার ও বিডি, ও বিডি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও এ ডি ত্রিভুজ বি ও ডি ত্রিভুজ সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি যে এইখানে, তাহলে আমরা লিখতে পারি যে এইখানে তোমার লেখা যায় ওডি সমান হচ্ছে ওডি, আবার এ বিন্দু তোমার এখানে, তাহলে আমরা দেখতেই পাই যে এই দুই ত্রিভুজের মধ্যে, তাহলে ও এ সমান ওবি, ওডি সমান ওডি, দুই বাহু এবং এক কোণ যদি হয় সমান, তাহলে সেটি আমরা দেখাতে পারি। এই কোণকে আবার আমরা যদি একটু মডিফাই করে লেখো তাহলে তুমি এইখান পর্যন্ত লিখতে পারো, যেহেতু ওডি এবির উপর লম্ব বলাই হচ্ছে যে ওডি যেহেতু এবি লম্ব, বা এটিকে তুমি যদি আর একটু সিস্টেম করো তাও তুমি এটিও লিখতে ও এ ডি কোণ সমান হবে তোমার ও বি ডি কোণ, ও বি ডি কোণ। তাহলে আমরা এটির পরিবর্তে এটিও লেখা যায়, অর্থাৎ ও এ ডি কোণ, ও এ তোমার হচ্ছে ও বি ডি কোণ, তাহলে ও এ ডি কোণ ও বি ডি কোণ আমরা লিখতে পারি। কাজেই এ বি সমান এডি সমান হবে তোমার, দেখো এই এডি সমান সমান হবে বিডি, এডি সমান বিডি। তাহলে সুতরাং হলো তোমার ডি হলো তোমার এডি সমান যদি বিডি হয়, অর্থাৎ এডি সমান যদি বিডি হয় তাহলে ডি অবশ্যই এবি এর মধ্যবিন্দু, এডি সমান বিডি। সুতরাং তোমার ডি হলো, দেখো ডি ডি এ বি এর মধ্যবিন্দু, এডি সমান যদি বিডি হয় তাহলে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু।
দেখো সুতরাং আমরা 2 নম্বর প্রশ্নটির এখানে প্রমাণ করতে পেরেছি। দেখো তাহলে আমি মনে করি যে 2 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে যেহেতু তোমার যে এইখানে যে ডি, এই ডি হলো এবি এর মধ্যবিন্দু, সেটা কিন্তু দেখানো হলো প্রমাণিত হলো। ডি প্রমাণিত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। কারণ হচ্ছে আমরা প্রথম ধাপে দেখিয়েছি যে ত্রিভুজ ও এ বি এর মধ্যে হচ্ছে ও এ বি সমান হচ্ছে ত্রিভুজ ও এ বি, ও এ বিকুণ সমান ও বি একুণ, ও এ বিকুণ সমান ও বি একুণ, বা ও এ দ্বিগুণ সমান ও বি দ্বিগুণ পর্যন্ত আমরা লিখতে পারি। ধাপ 2 ত্রিভুজ ও এ ডি এবং দেহ ত্রিভুজ বি ও ডি। এখানে ও এ সমান ওবি, ও এ সমান হচ্ছে তোমার ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, আর ওডি সমান হচ্ছে তোমার এই ওডি উভয় বা এই ওডি বাহু হচ্ছে ও এ বি এবং হচ্ছে ও বি ডি উভয় ত্রিভুজের মধ্যবাহু বলে। সমান বা সাধারণ বাহু আমরা ধরে নিলাম। তাহলে সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি। সুতরাং ডি এ ডি সমান এখান থেকে এই পর্যন্ত এডি সমান হচ্ছে তোমার বিডি। সুতরাং ডি হলো এ বি এর মধ্যবিন্দু। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। উপাদ্যটি এই পর্যন্ত তোমার উত্তর শেষ করা হলো। এখন যদি আমরা যাই যে 3 নম্বরের প্রশ্নটি, দেখো এখানে দেওয়া আছে যে প্রমাণ করতে হবে যে ওডি সমান x/2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এইখানে আমরা এটি মুছে নেই। তাহলে দেখো যে আমরা এটি মুছে নিতে পারি। এখন দেখো যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, দেখো তাহলে আমরা এখানে নিতে পারি যে ঘ নম্বরের প্রশ্নটি দেখো চিত্র থেকেই দেখো এখানে যেহেতু আমরা ধরে নিলাম যে যেহেতু ওডি এবি ওডি লম্ব হচ্ছে তোমার এবি, ওডি লম্ব এবি, ওডি যদি এবি লম্ব হয় লম্ব এডি, সুতরাং আমরা লিখতে পারি এডি সমান বিডি, এডি সমান বিডি। ওডি লম্ব এবি এবং এবির মান দেওয়া আছে তোমার 1 সেন্টিমিটার। যেহেতু ওডি লম্ব এবি, দেখো ওডি লম্ব হচ্ছে এবি এবং এবি সমান 1 সেন্টিমিটার এই পর্যন্ত দেয়া আছে দেখো তোমার পাঠ্য বইয়ে। জি, তাহলে আমরা লিখতে পারি এবি সমান এডি বা এবং বিডি সমান এডি, এডি লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে এডি সমান আমরা বিডি, যেহেতু ডি হলো এবি এর মধ্যবিন্দু, কাজেই আমরা লিখতে পারি x/2 এত সেন্টিমিটার হলো তোমার
এই x/2 হলো তোমার x/2 হলো তোমার এডির মান বা বিডির মান আমরা পেয়ে গেলাম এত সেন্টিমিটার। কাজেই আমাদের এখন আমরা অর্ধজায়ের দৈর্ঘ্য অর্থাৎ এডি সমান বিডি আমরা পেয়ে গেছি। আর দেওয়া আছে যে ওডি এই লম্বের মান হচ্ছে তোমার x/এইটুকুর মান, যেমন x/2 - 2 এটি হচ্ছে তোমার এই লম্বের মান দেওয়া আছে। তাহলে আমরা এখন দেখো যে আমরা এইটুকু পেয়ে গেলাম, বিডিও পেয়ে গেলাম এবং ওডি তো দেওয়াই আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে AOBD সমকোণী ত্রিভুজ থেকে পাই ODB সমকোণী। এখন ODB সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি, দেখো ODB সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি, দেখো OD স্কয়ার যোগ হচ্ছে তোমার BD স্কয়ার ইকুয়াল টু OB স্কয়ার, বা এখানে OBর মান 10 সেন্টিমিটার চিত্রে দেখানো আছে। তাহলে ODর মান আমরা বের করেছি। OD হচ্ছে তোমার দেওয়া আছে, দেখো প্রশ্নে, দেখো OD হলো x/2 হোল স্কয়ার, OD দেখে তোমার প্রশ্নে দেওয়া আছে। আর প্লাস BD কিন্তু আমরা বের করেছি x/2 হোল স্কয়ার, আর OBর মান 10 সেন্টিমিটার বৃত্তেই দেওয়া আছে। বা এখন এটিকে যদি তোমরা -b হোল স্কয়ারের সূত্র ইউজ করো, দেখো তাহলে 2ab ইন্টু হলো তোমার স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার। এই পর্যন্ত সূত্র আমরা ভাঙলাম। এরপরে আছে তোমার, দেখো যে x/2 হোল স্কয়ার ইকুয়াল টু হলো তোমার 100, বা এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে তোমার এখানে রয়ে গেল 2 দুগুণে 4 x স্কয়ার -2x, ফর্মুলা 2ab এইখানে আমরা ব্যবহার করেছি 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে তোমার 2 দুগুণে 4 x স্কয়ার 100, বা এখানে x স্কয়ার বাই 4x স্কয়ার এটির সাথে যদি যোগ করো তাহলে হয় তোমার 2x স্কয়ার বাই 4 -2x প্লাস 4 ইকুয়াল টু 100, বা এই 2 যদি এখানে কাটাকাটি যায় তাহলে আমার থাকছে, দেখো x স্কয়ার -2x ইকুয়াল টু তোমার এখানে রয়ে গেল 4 -100। যদি এদিকে নিয়ে আসো দেখো তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি উপরে চলে যাই, দেখো এখন আমরা উপরে চলে যাই, দেখো বা এইখানে আমরা লিখতে পারি x স্কয়ার বাই 2 -2x প্লাস
বাদ গেলে তোমার 2x স্কোয়ার 496 মাইনাস হচ্ছে তোমার 196 এখানে অবশিষ্ট রইল। তাহলে আমরা লিখতে পারি বা দেখো যে আমরা যদি এটুকু লসাগু করি তাহলে 2x স্কোয়ার 2 দুগুণে 4x মাইনাস হচ্ছে তোমার 6 দুগুণে 12 2 9 দুগুণে 18 আর 19 192 এখানে আমরা পেলাম বা x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। আড়াআড়ি গুণ দাও, আড়াআড়ি গুণ দিলে 0-এর সাথে, তাহলে আমাদের লসাগুর নিচের হর 0 হয়ে গেল, আমাদের অবশিষ্ট রয়ে গেল এখানে। দেখো আমরা এটি মুছে নিতে পারি। তাহলে দেখো যে সৃজনশীল 17 নম্বরের প্রশ্নটি আমি এখন সমাধান করছি। দেখো 17-3 x স্কোয়ার মাইনাস 16 যদি x দেই প্লাস 12x মাইনাস 192। দেখো 16 আর 12 গুণ করলে 16 থেকে প্লাস করে দিলাম 4, তাহলে আমার অবশিষ্ট আগের 4 ঠিক রয়ে গেল, আর 12 বাদ গেলে আগের 4ই আমার রয়ে গেল। এখন আমরা যদি কমন দেই x, তাহলে দেখো x মাইনাস 16, আর এইখানে যদি 12 কমন নেই তাহলে x মাইনাস 16 আমরা নিতে পারি। আর এখানে তো x মাইনাস 16 দুটোর মধ্যে আমরা যদি একটি কমন নেই, দেখো x প্লাস 12 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটি আলাদা আলাদা 0 হয় সমাধানের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে দেখো এত ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 16 বা x এর মান আমরা পেলাম 16, অতএব x প্লাস 12 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 12 গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে বৃত্তের ঝা মাইনাস বা ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়। কারণ বৃত্তের জাত ঋণাত্মক হলে বৃত্তই থাকবে না, গ্রহণযোগ্য নয়। এটি কিন্তু তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা x এর গ্রহণযোগ্য মান পেলাম 16। তাহলে x এর গ্রহণযোগ্য মান যদি 16 হয়, এইখান থেকে এই পর্যন্ত x এর মান আমরা পেয়েছি 16 সেন্টিমিটার। আমার কাছে যে প্রশ্নটি ছিল x এর মান নির্ণয় করো, তাহলে নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান x ইকুয়াল টু 16 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটি তোমার সৃজনশীল প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এটি ভালো করে চর্চা করে নেবে। আশা করি যে 17 নম্বরের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের 3টি প্রশ্ন ছিল এই 17 নম্বরের সৃজনশীল, যে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু এবং ওডি সমান এত হলে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ জায়ের মান নির্ণয় করতে হবে। আজকে আমি এখানেই তোমাদের ক্লাসটি শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই আমার ক্লাস সমাপ্ত দিচ্ছে। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই দিয়ে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।